দেশ গঠনের দিকে কাজ করছি। আপনাদের এলাকার সন্তান সার্জিস আলম সেই জুলাই গণ অভ্যুত্থান থেকে জাতীয় নাগরিক পার্টি পর্যন্ত আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের জন্য কাজ করছি। এখন দরকার আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন। আপনাদের যে সমস্যা, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, আপনাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে, আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই। এবং জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল, গণমানুষের দল। আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি, আমরা উপজেলা, জেলা, গ্রামগঞ্জে আপনাদের সাধারণ মানুষের সাথে মিশে যাব। আপনাদের মনের কথা, আপনাদের দুঃখ দুর্দশার কথাই নিয়ে আমরা আমাদের ইশতেহার তৈরি করব এবং আগামীর বাংলাদেশ সেইভাবে আমরা পুনর্গঠন করব। ইনশাআল্লাহ আপনারা থাকবেন, নাগরিক পার্টির সাথে থাকবেন, সার্জিস আলমের সাথে থাকবেন। এই পঞ্চগড়ে কোনো নেতা আছে? বাংলাদেশে কোনো নেতা আছে? গণ অভ্যুত্থানে কোনো নেতা আছে? কোন সেই নেতা? সবাই বলো চলে একসাথে, একতালে, সারা দেশে, পঞ্চগড়ে, দেবীগঞ্জে, সারা দেশে, সংসদে, সংগ্রামে, রাজপথে, ছাত্রদের, শ্রমিকের, জনতা, সারা দেশে নেতা আমাদের, তোমার নেতা, আমার নেতা, সারা দেশে। প্রিয় বন্ধুগণ, পঞ্চগড়ের সন্তান সার্জিস আলম এই পঞ্চগড়ে থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছিলেন অন্যতম সমন্বয়ক। আর সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের মানুষের নাগরিক হয়ে ওঠার যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড়। আমরা মানুষের যেই গণ অভ্যুত্থানের যে জীবনদান, রক্তদান, তার ঋণ শোধ করতে এই দল। ফলে গ্রামে গঞ্জে, হাট বাজারে আপনারা এনসিপির বার্তা ছড়িয়ে দিবেন, মানুষের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে। যেইভাবে গণ অভ্যুত্থানে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, ইনশাল্লাহ আগামী সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে। প্রিয় বন্ধুগণ, আমরা দেবীগঞ্জে মাত্র থামলাম, আমরা পঞ্চগড়ে আমাদের মূল প্রোগ্রাম হবে বিকালবেলা। আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। আমরা পঞ্চগড় নিয়ে আমাদের ভাবনা, আপনাদের পঞ্চগড় নিয়ে আপনাদের চাওয়া পাওয়ার কথা আমরা সেখানে শুনবো এবং আমরা 64টি জেলায় যাব। আমরা পঞ্চগড় এসেছি, এরপরে ঠাকুরগাঁও যাব, পুরো বাংলাদেশ আমরা ঘুরবো। আমাদের এই কর্মসূচিটির নাম হচ্ছে দেশ গড়তে জুলাই পদযাত্রা। যেই আবারও 1 বছর পার হইয়া জুলাই মাস আসলো। এই 1 বছর আগে জুলাই মাসে সবাই আন্দোলন করছিল ছাত্ররা। ফলে সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে তুলতে এই পদযাত্রা সারা বাংলাদেশে চলমান আছে, চলমান থাকবে। কোনো বাধা বিপত্তি আমাদেরকে আটকায় রাখতে পারবে না, আমাদেরকে থামায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ আপনারা এনসিপির সাথে থাকবেন, ইনশাআল্লাহ।